তখন মানে লাইসেন্স না থাকলে আমাকে কত টাকার মামলা দিতেন? এখন তো আমার লাইসেন্স আছে, তাহলে এখন কি আপনার 4000 টাকা আমাকে দেওয়া উচিত না? মামু এবার ফাইসা গেছে, মেয়ে মানুষের পাল্লায় পড়ছে তো কথা বলার সুযোগ নাই। এখানে ছেলে মানুষ হইলে কি যে করতো তা আমরা ছেলেরা ভালোভাবেই বুঝি। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললে ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছে। তাহলে তো বিএনপি যারা যারা করে প্রত্যেকে একদিন জান্নাতের লোক। বাইরে তেল মারা কবে শেষ হবে? এই জাতি তেল মারা চালানো চলতে পারে না, প্রত্যেকটা দলই তেল মারাতে ওস্তাদ। আর শুধু দলীয় লোকদের কথাই বলছে কেন, আমাদের হুজুররাও কম যায় না। দেখুন হুজুর কি বলে। বর্তমান বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে। জান্নাতে যাওয়ার একটা বাজার সামনে, বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। তাহলে এখন থেকে যারা যারা বাংলাদেশে আসবে জান্নাতে যাওয়ার জন্য তাদের কাছ থেকেও একটা চাঁদা নিতে হবে, কি বলেন বন্ধুরা? আর দেশের এই অবস্থা দেখে আমাদের ফখরুল সাহেব আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে কি বলে শুনুন। আল্লাহ ইউনূস সাহেবের মনটা নরম করে দাও, তিনি যাতে নির্বাচনটা তাড়াতাড়ি দিয়ে দিলেন। হে দয়াময়, আমার দলের সবাই মিলে দোয়া করতেছি, শুধু নির্বাচনের জন্য দয়াময়। আমার মাথায় একটা আইডিয়া আসছে, কিস্তিতে নির্বাচন করলে কেমন হয়? 300 আসন, 300 আসনের মধ্যে প্রতি মাসে একটা আসনে একটা করে নির্বাচন হবে। এইভাবে লেগে দেবো, তাহলে 300 মাস, 300 মাসে হইতেছে 25 বছর। জনগণের নির্বাচনের আকাঙ্ক্ষাও পূরণ হইল, 25 বছর ক্ষমতায় থাকা হইল। ভাই এত বুদ্ধি লিয়া ঘুমান কেমনে? ও বুঝতে পারছে এমন ডেঞ্জারাস বুদ্ধির কারণে আপনার মাথার চুল সব পড়ে গেছে। আওয়ামী লীগ না করলে, আওয়ামী লীগ নির্বাচন করলে আড়া ভোটে দিত না। আগে দরকার আওয়ামী লীগ সরকার। আচ্ছা, আওয়ামী লীগ সরকারকে যত সরকার আছে এটি হালতু, এটি বেয়ারের সরকার, এটি কোনো কাজ না। এটি সিন্ডিকেট করে গেলা। দেশে কোনো জিনিসের পয়সাও দেয় না, মূল্যও দেয় না, নিরপেক্ষ লোকের কোনো মূল্য দেয় না। এটি হ্যাঁ আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, নিষিদ্ধ হলে আড়া মানছেন না তো। আওয়ামী লীগ নিষিদ্ধ নাই, আমরা যদি একজনের জোর করে নিষিদ্ধ করিতেন কিছু আসা যায় না, কিন্তু আওয়ামী লীগ সরকারের দরকার। ভাইরে আমরা তো বলি আওয়ামী লীগ বিএনপি কিছুই বুঝি না। আমরা এমন একটা সরকার চাই যাতে সাধারণ মানুষ আমরা শান্তিভাবে একটু থাকতে পারি, এটাই আমাদের কাম্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যাক, অনেক তো হলো দেশের রাজনীতি নিয়ে হাস্যকর কিছু মিমস ভিডিও দেখা। এবার আমরা আসি আমাদের দেশের মেগাস্টার শাকিব খানের নতুন ছবি তাণ্ডব নিয়ে পাবলিক রিয়াকশন কেমন তা দেখি। হইলো মানে আল্লাহ, ও মাই গড, আসলেই শাকিব খান মেগাস্টার। ও সেরা প্রত্যেকই ও মাই, কিন্তু আমাদের শাকিব খান তো হচ্ছে মানে কি বলবো, আমার ভাষা নাই। ও মাই, জাস্ট ওয়াও ওয়াও। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं। অনেক অভিনয় করছে, অনেক সুন্দর। জয় হাসান থেকে শুরু করে সবাই সুন্দর অভিনয় করছে। প্রত্যেকটা ব্যক্তির অভিনয় ছিল অমায়িক, দেখার মতো, জাস্ট সুন্দর, অনেক সুন্দর। দারুণ দারুণ, সেম বরবাদ, সেম লাইক বরবাদ। এখানেই শেষ নয়, তাণ্ডব সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরকে নিয়ে এবার জনসমক্ষে মুখ খুললেন অপু বিশ্বাস। তাণ্ডব কিছু একটা হবে। প্রিয়তমাদের ভালোবাসা শুরু করেছে, তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে, রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে। বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে, আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে। তাণ্ডব কিছু একটা হবে। সাবিলা নূরের আমি অনেক কাজ দেখেছি, বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি। ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে। আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার না, আমি বলবো যে মেগাস্টার শাকিব খান। সো আমার মনে হয় যে সাবিলার জন্য এটা একটা অনেক বড় একটা ডেবিউ হতে যাচ্ছে চলচ্চিত্র মধ্য দিয়ে। হোপফুলি ও অনেক ভালো করবে, আর আমার অনেক দোয়া। আপনার দৃষ্টিতে তাকে কেমন এক্সক্লুসিভ যদি একটু ধরতে ইচ্ছা আছে আপনার দৃষ্টিতে অ্যাকচুয়ালি আমার দৃষ্টি দিয়ে কথা না, সে ভালো কাজ করবে বিধায় শাকিব খানের সাথে তার ডেবিউ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ও বিশ্বাস তো 2008 সালেই বরবাদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি
আমরা দোয়া করি চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে, সো এটা যেন চলমান থাকে। আমরাও আশা করি বাংলা ছবি ফিরে পাবে তার হারানো ঐতিহ্য যা হারিয়ে গেছে। শাকিব খানের হাত ধরে ফিরে আসবে বাংলা ছবির সোনালী দিন। এই আশা বুকে রেখে আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। পারবো না, তবে ইচ্ছে আছে।